শওকত মোল্লা বলছেন যে ডায়মন্ড হারবার থেকে আপনাকে বাড়ি পাঠাবেন। কে শওকত মোল্লা? কে? মোল্লা। ওই যাকে মমতা ব্যানার্জি বলেছিল তুই বোম্বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছিল নটোরিয়াস ক্রিমিনাল, তার কথা বলছেন আপনি? অভিষেক ব্যানার্জির ব্যাপারে মুখ আপনি তার কথা বলছেন কি? ওই শওকত মোল্লার কথা বলছেন? কথা হচ্ছে শওকত মোল্লা এইসব বলে তার দলের কাছে ভালো হতে চায়। আমি একটা কথা বলি, অভিষেক ব্যানার্জিকে হারিয়ে এবং কালীঘাটে পাঠাবো, জামানত জব্দ হবে, মানুষ জামানত জব্দ করে দেবে। এখানে দলিত, আদিবাসী, মুসলিম সব পিছিয়ে বর্গের সহ যারা আছেন মানুষজন, ওখানকারের ভোটার যারা আছেন সবাই অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবেন। ওখানকার তৃণমূলের যারা আছে তারাও অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবেন। অভিষেক বাবু কি গ্রাসরুট লেভেলে রাজনীতি করেছেন? উনি কি ছাত্র রাজনীতি করে উঠে এসছেন? উনি তো ওনার পিছিয়ে ছবি দেখিয়ে ভোটে জিতেন। তো এবার সময় এসেছে ওখানকার তৃণমূলের নেতারাও, তৃণমূলের সমর্থকরাও আইএসএফের পক্ষে ভোট দেবে, আমার পক্ষে ভোট দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ দিয়ে আমাকে লোকসভার মধ্যে পাঠাবে, আর অভিষেক বাবুকে পরাজিত করে কালীঘাটে পাঠাবে। হারার ভয়ে কি তাহলে ছোট থেকে বড় নেতারা কি এইভাবে আপনার পিছনে হ্যাঁ, প্রশ্ন ওটাই। যদি আমাকে বলে জামানত জব্দ হয়ে যাবে, তাহলে আমার জন্য কেন শব্দ খরচ করছে? ছোট বড় মেজর সেজর যত নেতা আছে, শুধু কি বলে আপনার ডায়মন্ড হারবার আর নওশাদ সিদ্দিকী জামানত জব্দ হবে। যদি নওশাদ সিদ্দিকী জামানত জব্দ হয় তাহলে অভিষেক বাবুর জন্য ভালো। তো তৃতীয়বারের জন্য তার পথ তো মুসলিম হয়ে গেল। তারপরে আমার নিয়ে তো ভাবছে কেন? ওরা আগে থেকে আতঙ্কিত, গ্রাসরুটে লেভেলটা ওরা জেনে নিয়েছে ওখানকার কি পরিবেশ, যে তৃণমূলের যারা ঝান্ডা নিয়ে ঘুরবে তারাও তৃণমূলের বিপক্ষে ভোট দেবে, নওশাদ সিদ্দিকীর পক্ষে ভোট দেবে। উনি যে ৮০,০০০-এর উপর মানুষকে ভাতা দেওয়ার করেছে, তাহলে কি সরকার ব্যর্থ হবে কিনা? এটা প্রমাণ হয়ে যাচ্ছে সরকার ব্যর্থ, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা চমক, কিচ্ছু দিতে পারবে না। কোথা থেকে দেবে? টাকাটা কোথা থেকে এসছে? উৎস কি? কতদিন চলবে এটা সেটা বলছে। এখন তো অ্যাপ্লিকেশন হচ্ছে, দাঁড়াও শেষ হচ্ছে কোথা থেকে। সরকার ব্যর্থ, ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য চেষ্টা করছে। এসব নাটক চলতে কিচ্ছু পাবে না। আমি বলবো একটা কথা, সরকারকে এগুলো দায়িত্ব নিতে হবে। ভোট আসলে বিভিন্ন প্রকল্প খুলে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? বাংলার মানুষের জবাব দেবে। ৮২ আইএসএফ প্রার্থী যে কেস, সেটা কি ক্লোজ হয়েছে না এখনো চলছে? তো কোর্টে আছে। কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে বলে ক্লোজ হয়ে গেছে, আমি বলি তারা আতঙ্কিত আছে। তারা গণতন্ত্রকে হত্যা করে যারা সবুজ আবির মেখেছেন, ভোট গঠন করেছেন, আইনের মাধ্যমে সে ভোট ভাঙা হবে। এই লোকসভা যে ইন্ডিয়ান দল জোট হচ্ছে, বিভিন্ন বিরোধী দল বলছে যে এটা ইন্ডিয়া বিরোধী কাজ হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, বিজেপি ভয় পাচ্ছে, ওই জন্য ওই জোটকে তারা অনেক কিছু বলছে। তবে ওই জোটের মধ্যে আমরা নাই। ওই জোটে কেন নাই? কারণ হচ্ছে ওই জোটের সাথে এমন কিছু দল আছে যাদের দ্বারাই গণতন্ত্র ভুলণ্ডিত হচ্ছে, আক্রান্ত হয়েছে। এমন দল আছে যারা চাকরি চুরির সাথে যুক্ত, এমন দল আছে যারা গরু চুরির সাথে যুক্ত, গরু পাচারের, এমন দল আছে যারা পাথর চুরি, বালি চুরি, শিক্ষা চুরি, রেশন চুরি করেছে, বাচ্চাদের মিড ডে মিলের খাবার থেকেও তারা চুরি করেছে। তারা ওই দলে আছে, তাদের সাথে আমরা এক সিটে বসতে পারি না। থ্যাংক ইউ।